আকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম ওয়া আতিউহুম মিম্মা তাকুলুন আকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম ওয়া আতিউহুম মিম্মা তাকুলুন। রাসূল বলেন, তোমরা তাদের সাথে এমনভাবে আচরণ করো, তাদের প্রতি এমনভাবে খেয়াল রাখো যেমন তোমরা তোমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখো। একজন শ্রমিক তোমার বাসায় কাজ করে, তোমার দোকানে কাজ করে, তোমার প্রতিষ্ঠানে কাজ করে, সে চাকর না, তাকে চাকর মনে করা যাবে না। কে বলেছে? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেমন বলেছেন? যে তাকে তুমি খেয়াল করবা, তার দিকে কাকেরামতি আওলাদিকুম, তোমরা যেভাবে তোমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখো। তোমার সন্তানের সুবিধাটা তুমি দেখো, তোমার সন্তানের অসুবিধাটাও তুমি দেখো, তোমার সন্তানের ভালো কোন দিকটা, যেটা ভালো হবে সেটা তুমি চেষ্টা করো। ঠিক তোমার ঘরের যে চাকর আছে, তোমার প্রতিষ্ঠানের যে চাকর আছে, তার কোনটা ভালো হয়, কোনটা ভালো হবে, সেই দিকটাও তুমি খেয়াল করো। আরো বলেছেন এবং তুমি যা খাও তোমার খানা থেকে তাকে খাওয়াও। সুবহানাল্লাহ। তুমি মালিক, তুমি স্পেশাল খাবার, তুমি স্পেশাল খাবার না, তুমি তোমার খানা থেকে তাকে একটু খাওয়াও। কেমন শিক্ষা! এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন খানা খাইতে বসো, তোমার ঘরের মধ্যে যে খাদেম আছে, কাজের লোক আছে, তাদেরকেও তোমার সাথে খানাতে শরীক করো। সুবহানাল্লাহ। আমাদের সমাজের কি অবস্থা! কাজের লোকে খায় হলো পাকের ঘরে, বিভিন্ন জায়গা, সাধারণ খানা, বাসি খানা, গতকালের খানা, আর মালিকে খায় নতুন খানা, তাজা খানা, ভালো খানা। ঠিক না? রাসূল বলেছেন না, তুমি তোমার খানার মধ্যে তাকে শরীক করো। আচ্ছা, খানা কম, মানুষ বেশি, খানা কম হবে না, তো কি করবা? রাসূল এখানেও একটা পন্থা বলে দিয়েছেন। তাহলে তুমি তোমার খানা থেকে এক লোকমা খানা, একটু খানা তাকে দাও। রুটি খাও, রুটি থেকে একটু ছিঁড়ে তাকে দাও, বা এক লোকমা খানা খাইয়ে দাও, একটা গোস্ত তাকে দাও, একটা জিনিস তুমি সেখান থেকে উঠিয়ে তাকে দাও। কারণ হলো ওয়াকাদ ওয়ালিয়া হাক্কাহু ওয়া দুফানাহু। রাসূল বলেন যে দেখো, এই যে তোমার ঘরের লোকরা এই খানাগুলো প্রস্তুত করেছে, ঘরের কাজের লোক এই খানাগুলো প্রস্তুত করেছে, এটা করতে তার কষ্ট হয়েছে, অনেক গরম। ঘরের মা বোনেরাও যে কাজ করে, অনেক গরম সহ্য করতে হয়, চুলার গরম, আগুনের গরম অনেক কঠিন। কিন্তু আমরা পুরুষেরা অনেক সময় মনে করি, আর মহিলারা কি করে, আর একটু রান্না করে, আর একটু গরম বাস, আমরা কত কাজ করি। না, প্রত্যেকের কাজের গুরুত্ব আছে। পুরুষেরটা গুরুত্ব, পুরুষেরটা মহিলা পারবে না, আবার মহিলা যেটা করে সেটা মহিলার কাজ, সেটা আবার পুরুষে পারবে না। রাসূল বলেছেন যে দেখো, সে যে এই খানাগুলো তোমার জন্য প্রস্তুত করে আনলো, এটার মধ্যে তার কষ্ট হয়েছে। দোয়া